আজকে রাত করে চলে গেলাম এয়ারপোর্টে এক কাছের মানুষকে বিদায় দিতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নিশ্চয়ই ভাবতেছেন যে কাছের মানুষকে আবার এয়ারপোর্টে দিতে যাচ্ছি কে। আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তার আগে বলে নিই, আজকে কিন্তু মনটা একদমই ভালো না, কারণ নানু বাড়িতে গেছিলাম। আজকে সারাটা দিন অনেক মজায় কাটলো, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গেল, কারণ কাছের মানুষকে বিদায় দেওয়ার সময় চলে এসেছে। আজকে আমার ছোট মামা বিদেশ চলে যাবে, তার জন্য মনটা অনেক খারাপ। কিন্তু যখন মামা আসছিল তখন তো অনেক মজা করছি, যতবারই নানু বাড়িতে গেছি অন্যরকম লাগছে। নানু বাড়িটা মামারা, তারপর খালামুনিরা, খালতো ভাইয়েরা, মামতো ভাই বোনেরা যদি বাসায় থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে সেই বাড়িটাতে, মানে মানুষ বেশি থাকলে সবাইকে নিয়ে একসাথে অনেক মজা করা যায়। কিন্তু যখন বাড়িটা ফাঁকা হয়ে যায় তখন কিন্তু তেমন ভালো লাগে না। আর নানু বাড়ির মজাই কিন্তু নানা নানি যতদিন থাকে ততদিনই আদর থাকে। আল্লাহর রহমতে আমার নানা নানি দুজনেই বেঁচে আছে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবসময় ওনাদের সুস্থ রাখে। আর যেটা বলতেছিলাম যে আমার মামা আজকে চলে যাবে, এর আগে ওনার ফ্লাইট পড়ছিল, কিন্তু টেকনিক্যালি কিছু ইস্যুর কারণে সেদিন আর যেতে পারে নাই, ওনার ফ্লাইটটা মিস হয়েছিল। দেন আবার এখন আজকে ডেট পড়ছে, আজকে চলে যাবে। তার জন্য নানু বাড়িতে গেছিলাম মামাকে একটু দেখার জন্য। আবার কবে না কবে মামার সাথে দেখা হয়, আর মামার শরীরটাও তেমন ভালো থাকে না, তার জন্য গেছিলাম মামাকে একটু বিদায় দেওয়ার জন্য। বিদায় দিতে দিতে মামার সাথে কিন্তু এয়ারপোর্টে চলে আসলাম। বললাম যে মামা বিদায় হওয়ার পরপরই কিন্তু আমরাও বাসায় চলে আসব। মামার ফ্লাইট কিন্তু রাত্রে 2টা বাজে ছিল, তার জন্য মামা রাত্রে 8টা সাড়ে 8টা নাগাদই কিন্তু বের হয়ে গেছে। কারণ রাস্তাঘাটের যেই পরিস্থিতি, যেই জ্যাম থাকে, সময় মতো যদি এয়ারপোর্টে পৌঁছাতে না পারে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। আর ফ্লাইটের এয়ারপোর্টের ভিতরে অনেক কাজ থাকে, সেগুলোও কমপ্লিট করতে হবে। আর আমরা দেখতে দেখতে কিন্তু এয়ারপোর্টে চলে আসলাম। আর সেদিন কিন্তু 300 ফিটের রাস্তা দিয়ে আসছিলাম, কারণ আমাদের নানুর বাড়ি সোনারগাঁ, ওই দিক দিয়ে কিন্তু 300 ফিট দিয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, আর বেশি জামজটও থাকে না। আর ঢাকার এদিক দিয়ে আসতে কিন্তু অনেক জ্যাম থাকে, তার জন্যই আমরা ওইখান দিয়ে আসছি। আর এই যে মামা এয়ারপোর্টে আসার পর যে টাকিসগুলো আনছে, তারপর কার্টুনগুলো আনছিল, এগুলা কিন্তু ট্রলিতে উঠাইতেছে। মামা এখনই ভিতরে চলে যাবে আমাদের বিদায় টিদায় দিয়ে। মনটা অনেক খারাপ হয়ে গেছে। সবাই আমার মামার জন্য দোয়া করবেন, উনি যাতে সহি সালামাত গিয়ে পৌঁছাতে পারে। আর বললামই তো, মামার শরীরটাও বেশি ভালো থাকে না। মামার শরীরটা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যাতে ওনাকে ভালো রাখে। সবাই আমার মামার জন্য দোয়া করবেন। এইটাই আমার ছোট মামা। আমার ছোট মামা কিন্তু আমাকে অনেক আদর করে। ছোটোবেলা থেকে আমি কিন্তু ওনার জন্য স্পেশাল ছিলাম। সবাইকেই আদর করে, আমাকে একটু স্পেশালভাবে আদর করতো। আমি ওনার খুব কাছের ছিলাম। আর আজকে মামাটা চলে যাবে। আর আমার ভিডিও যারা যারা প্রতিদিন সবসময় দেখেন, আবদুল্লাহ, ওমর, ওদেরকে তো কম বেশি সবাই আপনারা চিনেন। আবদুল্লাহর বাবাই কিন্তু ছোট মামা। আজকে সেই মামাটাই চলে যাবে। ওরা আর আসে নাই, কারণ ওরা ছোট ছোট, যেতে যেতে বাসায় লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। বাড়ি থেকেও তেমনভাবে কেউ আসে নাই। আর এখন যেই পরিস্থিতি, সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। কী যে হইলো, বাংলাদেশের ওয়েদারের অনেক অসুস্থ হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু আব্বু মামার সাথে দাঁড়ায় আছে। বলতেছিলাম যে দাঁড়ান একটু আপনাদের ছবি তুলে দেই দুজনের একসাথে, আবার কবে দুজনের একসাথে দেখা হয়। আর মামা কিন্তু প্রত্যেক বছরই আসে। অনেকে আছে না, বিদেশ যাওয়ার পর 3-4 বছর, 5 বছর, 10 বছর চলে যায়, বাংলাদেশে আসার নাম নাই। কিন্তু আমার মামা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু চেষ্টা করে আসার, আইসা ঈদ করার জন্য, বা সবার সাথে পরিবারজনের সাথে একটু ভালো মতো সময় কাটানোর জন্য। আর এই যে মামা এখানে দাঁড়ায় আছে, এখন লাইনে দাঁড়াইছে, আস্তে আস্তে ভিতরে ঢুকবে। আর যেহেতু এখন হজিরা আসতেছে সৌদি থেকে, তার জন্য এয়ারপোর্টে একটু ভিড় ছিল। আর ফ্লাইটের কারণেও নাকি অনেক ইস্যু বলতেছিল, তেমনভাবে আমি বুঝি নাই। বুঝতে পারলাম যে এখন যেহেতু হজ করে সবাই আসতেছে, তার জন্য একটু এয়ারপোর্টে একটু বেশি চাপ। এই যে দেখেন, এখানে কিন্তু মামা আর শালাও আসছে মামাকে বিদায় করার জন্য। এই যে এখানে মামার ছোট শালা আসছে, আম্মু আছে, আব্বু আছে, আমি আছি, আর ড্রাইভার আসছে সাথে। এই কয়জনই কিন্তু আমরা আসছিলাম। আর বললামই তো, আমাদের কিন্তু মামাকে এয়ারপোর্টে ড্রপ করার ইয়েতে আমরা যাই নাই, হঠাৎ করেই কিন্তু প্ল্যান হয়েছিল যে। আর এই যে দেখেন, আব্বু এখানে একটু দুষ্টমি করতেছিল যে মামার বদলে আব্বুই চলে যাবে বিদেশ। আব্বুকে বলতেছিলাম যে আপনিই চলে যান ট্রলি নিয়ে।
পরে আব্বুকে বলতেছিলাম যে আপনার এত যেহেতু ইচ্ছা বিদেশ যাওয়ার আপনি চলে যান, নয়তো আব্বু বলতেছে যে না আমাদের ছাড়া নাকি আব্বু থাকতে পারবে না, তার জন্য আব্বু বিদেশ যাবে না। এই যে মামার কিন্তু আস্তে আস্তে ভিতরে যাওয়ার সময় হয়ে যেতেছে, মনটা অনেক খারাপ হয়ে যেতেছে। আম্মু কিন্তু বারবার কান্না করতেছিল যে চলে যাইতেছে। এই যে এখনই কিন্তু মামা ঢুকে যাবে, ঢুকে গেলে কিন্তু আর বের হইতে পারবে না। এখন কিন্তু এয়ারপোর্টে অনেক কড়া নিয়ম করছে যে বাইরের মানুষ কিন্তু ভিতরে একদমই ঢুকতে পারে না। আর আগে নাকি আম্মুরা যখন ছোট ছোট ছিল তখন নাকি একদম এয়ারপোর্টের ভিতরে চলে যেত। যখন আমার নানা বিদেশ ছিল তখন তখন তো আমরা তো ছিলামই না, আম্মুরা অনেক ছোট ছোট ছিল। তখনকার কাহিনী বলতেছিল যে নানাকে যখন দিতে যেত বা নানা যখন কাতার থেকে আসতো তখন নাকি আম্মুরা এয়ারপোর্টের ভিতরে গিয়া দৌড়াদৌড়ি করতো, নানার জন্য অপেক্ষা করতো, ভিতরে যেতে পারতো। আর এখন দেখেন একদম ভিতরে তো যেতেই পারে না, বাহির থেকেই সবাইকে বিদায় করতে হয়, বিদায় দিতে হয় প্রিয়জনকে। যে এরপরে কিন্তু মামা ভিতরে চলে যাবে। মামার সাথে কিন্তু আমরা আর সামনাসামনি কথা বলতে পারবো না। আর যাই হোক মামা সহি সালামত যাক, এটাই দোয়া করি। আর আমরা কিন্তু এখানে বেশিক্ষণ আর থাকবো না। মামা ভিতরে যাওয়ার পর কিন্তু আমরাও চলে আসব, কারণ আমাদেরও আস্তে আস্তে লেট হবে। এখন আমরা আবার নানু বাড়িতে যাব, দেন নানু বাড়ি থেকে আমরা আমাদের বাড়িতে ব্যাক করব। অনেকটা সময়ের ব্যাপার, আমাদের অনেকটাই সময় এখানে লাগবে। আবার তাজের বাবা সেদিন আসে নাই, কারণ তাজের বাবার অনেক জ্বর আসছিল, তার জন্য তাজের বাবা আর এয়ারপোর্টে আসে নাই, নানু বাড়িতেই ছিল। আর তাজও বাসায় ছিল, ঘুমায় গেছিল, তার জন্য ওকে আর আনি নাই আমি। যেদিন ছিল এখানে ওই কিন্তু তাজকে রাখছিল। আর এই যে মামা ঢুকে গেতেছে আস্তে আস্তে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথায় ভুল হয়েছে, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আর আজকের জন্যই কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।